আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ মোহন আলী। আমি সরকারি আমলাদের উদ্দেশ্যে কথা বলছি। আপনারা যারা দলীয় সাপোর্ট নিয়ে যাদের ডিপার্টমেন্ট চালান, তারা এই দলীয় ডিপার্টমেন্ট করার থেকে এখান থেকে আপনারা বেরিয়ে আসুন। কারণ দেখেন, আপনি আজকে যে দলে সাপোর্ট করছেন, কালকে সে দল নাও থাকতে পারে। আজকে আমি যে দলে সাপোর্ট করছি, কালকে সে দল নাও থাকতে পারে। আবার কালকে যে দলে সাপোর্ট করছি, পরশুদিন সে নাও থাকতে পারে। তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা যারা দলের সাপোর্ট করে এবং ডিপার্টমেন্টকে দলের সাপোর্টের আওতায় করে ফেলেছেন, তারা এইসব চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন। তা না হলে দেখেন, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি শুধু আমলাদের কারণে আজকে আমাদের দেশটার এই অবস্থা। দেখেন, একটা গণতন্ত্রের রাষ্ট্রে, উন্নত রাষ্ট্র, তাদের সরকার শুধু জাস্ট সর্বোচ্চ দুইবারের নির্বাচনে থাকার পরে কিন্তু পরবর্তীতে আর তারা থাকে না। এবং তাদের আমলাতন্ত্র, মানে যারা আমলারা আছে সরকারি, তাদেরকে আমি দেখছি যে তারা কত সুন্দরভাবে তাদের ডিপার্টমেন্টকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর আমাদের দেশে সম্পূর্ণ দলীয়ভাবে, মানে অর্থাৎ দলীয় যারা দলকে সাপোর্ট করে, তারাই দেখি আমলাদের বড় বড় কর্মকর্তা হয়ে গেছে। আসলে এটা থেকে আমাদের বের হয়ে আসা লাগবে। আর যে যারা দেখবেন যে ডিপার্টমেন্টে বুদ্ধিমান এবং বুদ্ধি নিয়ে সবসময় চলাফেরা করে, এমন অফিসারদের কিন্তু অভাব নাই। তারা কিন্তু প্রতিনিয়ত তারা প্রতিযোগিতা করে। আমি যে ডিপার্টমেন্টে থাকি বা আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি বা আমাকে যে ডিপার্টমেন্টের প্রধান বানানো হয়েছে, ওই ডিপার্টমেন্টের যে শাখায় থাকি না কেন, ওই শাখাটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই চিন্তা ভাবনা করে। কিন্তু দলীয় কারণে আমাদের বাংলাদেশে কিছু কিছু অফিসাররা আছে যারা আসলে যেখানকার যাওয়ার যোগ্য সেখানে না গিয়ে তারা নিচে তলানিতে পড়ে থাকে, এবং যারা অযোগ্য তারা কিন্তু যোগ্য জায়গায় পড়ে থাকে। এই যে দেখুন, আমাদের দলীয় কারণে যে 14 জন পুলিশ সদস্য মারা গেছে, এরা কিন্তু নিজেদের দোষের জন্য মারা যায়নি, জাস্ট সিনিয়ররা যা আদেশ করছে এটা শুনছে। এই অপরাধে তাদেরকে আজকে কিছু মানুষ হত্যা করছে। আসলে এটা তাদের করা উচিত হয় নাই। আর এখন যেহেতু ভুল আপনারা বুঝতে পারছেন, সেহেতু আপনারা ওইখান থেকে, মানে দলীয় পর্যায় থেকে একদম সরে যান এবং আপনাদের মতে যারা অন্যায় করছে তাদের কলা চেপে ধরুন। আর আপনাদের ডিপার্টমেন্টকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনাদের যে ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি সুশৃঙ্খলার জন্য একটি প্রতিযোগিতা রাখা উচিত। বাংলাদেশে প্রতি বছর প্রতিযোগিতা হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, এবং যে ডিপার্টমেন্ট বেশি সুশৃঙ্খল হবে সেই ডিপার্টমেন্টকে পুরস্কার দেওয়া উচিত। বাংলাদেশের একটি পদক রাখা উচিত যে ওই যে ডিপার্টমেন্ট বেশি সুশৃঙ্খল এবং দুর্নীতি নাই, কোনো কিছু নাই, সেই ডিপার্টমেন্টকে সুশৃঙ্খল পুরস্কার দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি যখন চুয়াডাঙ্গা ট্রেনিং এ ছিলাম বিজিবি, তখন আমাদের 3টা কোম্পানি ছিল। 3টা কোম্পানির ভিতরে প্রতিযোগিতা হইতো এবং এর ভিতরে যে ফার্স্ট হইতো তাকে পুরস্কার ঘোষণা করতো। আমি মনে করি যে বাংলাদেশে এই সুশৃঙ্খল ডিপার্টমেন্টের জন্য পুরস্কার রাখা উচিত, তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে।